দেখো আমার মাকে কোথায় নিয়ে এসেছি, দেখো মন ভালো করার জন্য। আশা করি আমার মায়ের মন ভালো হয়ে যাবে। সকাল দিয়ে শুধু বলছিল যে মনটা খারাপ, রান্না করতে নাকি ভালো লাগছিল না। এটা হচ্ছে আর্ট, আর যারা তৈরি করে তারা হচ্ছে আর্টিস্ট। আরো বেশি কালার, যত জল কম দেবে ফুল তত এরকম বেশি আসবে। ওই যে দেখুন, এটা হচ্ছে পাল নার্সারি, সৈকত পাল মালিকের নাম। প্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে। একটু ভুসির জল ভেজাচ্ছি, মানে ইচু ফুলের ভুসি আর চিনি আর নুন দিয়ে একটু জল ভেজাচ্ছি। তিনজনে খাবো, মা, আমি আর বাবু। আজকে যদি বাজারে যাই, বাজার থেকে মোটামুটি মিচড়ি, মৌরি, মেথি সব নিয়ে আসবো। আমরা একটু বলি না, সকালবেলা করে একটু জল খাই, জানো তো। যা হোক না যা হোক, কিছু ভিজিয়ে রাখি, একটু জলটা খেলে একটু পেটটাও ঠান্ডা হলো, তারপরে টিফিন খাই, চা খাই, যা কিছু খাই খাবো। আর এবারে এই যে ভিজিয়ে রাখছি, একটু ভিজুক, ভিজলে তারপরে তো ভুসিটা তো বাড়ে, একটু ভিজিয়ে রাখি, ভিজিয়ে রাখার পরে তারপরে খাবো তিনজনে। আর আমি এদিকে একটু সকালবেলা, কালকে রাত্রের রুটি আছে, জানো বন্ধুরা, কালকে রাত্রের রুটি আছে। আর আজকে সকালে একটু কুমড়ো আলুর তরকারি বানিয়ে নিচ্ছি, তাহলে রুটিগুলো শিখে নেবো আর তরকারিটা গরম, তাহলে টিফিন খাওয়া হয়ে যাবে। দেখো আমি কুমড়ো আলুটা কেটে নিচ্ছি, বাইরে বসেই কাটছি। মা সবে উনুনটা এই রান্নাঘর মুছেছে, তো তাই আমি এখানে বসে না। আর দেখো উঠোনে বসে কাটছি, হালকা হালকা রোদ্দুর লেগেছে, এখনো খুব একটা রোদ্দুর ওঠেনি। 8টা সাড়ে 8টা বাজে, কিন্তু এখনো রোদ্দুর ওঠেনি কেন, মানে মেঘলা মেঘলা মতো আকাশটা। আর দেখো আমার পিছনটা দেখো কি ভালো লাগছে। আর এই বাইরে বসেই কাটছি, বাইরে বসে কেটে ধুয়ে আর রান্নাঘরে নিয়ে চলে যাব। রান্নাঘরে গিয়ে একদিকে চা আর একদিকে তরকারিটা বসিয়ে দেবো, হয়ে যাবে। সকালের টিফিনটা 9টা সাড়ে 9টার মধ্যেই আমরা খাই, জানো। এই যে দেখো ভুসিটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে। এবারে একটু গুলে নিয়ে খেয়ে নিচ্ছি, কারণ ভুসিটা একটু ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে না রাখলে হয় না। তারপরে দেখো আমি এবারে তরকারিটা বসিয়ে দিচ্ছি। কুমড়ো আলুর তরকারিতে একটু 5 ফোড়ন তেজপাতা না ফোড়নে দিলে ভালো লাগে না, জানো তো। ওই জন্য 5 ফোড়ন তেজপাতা আর একটু নিরামিষ তরকারি তো একটু হিং দিলাম। তা হিং দিয়ে ভালো করে প্রেসার কুকারেই করে নিচ্ছি, মুড়ি খাবো তো তিনজনে, ওই জন্য প্রেসার কুকারের মধ্যেই বসিয়ে দিলাম। এই দেখো নুন, মিষ্টি, একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি তরকারিটা, আর জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজিনি, কিন্তু অল্প করে ভেজেই আমি তরকারিতে জল ঢেলে আর ভালো করে আমি মানে 2-3টে সিটি মেরে নেব, নিলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। এই দেখো তরকারিটা হয়ে গেল। তরকারিটা করে নিয়ে তারপরে মায়ের কিন্তু চাটাও আমি এই পাশে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিয়ে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আজকের বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওতে কিন্তু খুব সুন্দর একটা চমক আছে, তোমাদের কিন্তু মন ভালো হয়ে যাবে। এরপরে দেখো আমি খাবার বেড়ে নিচ্ছি। রুটি ছিল, তোমাদেরকে বললাম, রুটিগুলো সেঁকে নিলাম। রুটিগুলো সেঁকে আর তরকারি দিয়ে দিচ্ছি, আর 2টো করে রুটি আর অল্প করে একটু একটু তরকারি নিয়ে আমরা আজকে টিফিনটা খেয়ে নেবো। আর যদি না রুটি খেয়ে হয় তাহলে একটু মুড়িও খাবো। এরপরে দেখো রুটি খেয়ে নিচ্ছি, মাকে চা রুটি দিয়ে দিয়েছি, বাবুকেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে তো আবার রান্না বান্না আছে, রান্না বান্না করতে হবে, তারপরে আবার একটু বেরোবো। এরপরে দেখো আমার বাগানটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, খুব ভালো লাগছে বাগানে। সকালবেলা উঠে এই গাছগুলো দেখলেই মনটা ভালো লাগে। পালং শাক ভাতে আর মাছের ঝোল আর না, কিরকম যেন পোকা লেগে গেল, কেন কি জানি। খাওয়া কম হয়েছে তাই জন্য। শাকটা এবার বেছে নেবো, আলু সিদ্ধ দিয়ে করবো, এখন চচ্চড়ি করবো নাহলে। এবার বাগানের আজকের প্রথম একটা ওলকপি তুলি, হয়ে গেছে। ওলকপিটা দিয়ে মাছের ঝোল করব। চলো ওলকপিটা তুলে নিই। এই যে এই ওলকপিটা দেখো বড় হয়ে গেছে, আবার পেকে যাবে, না হলে পেকে গেলে আর খাওয়া যাবে না। আমার বাগানের গাছ তুলে নিল ঠাকুর, আর একটা আমার দুঃখ হচ্ছে গো। ওলকপি আর 2টো আলু দিলে আমাদের ঝোল হয়ে যাবে। পালং শাকগুলো বেছে নিচ্ছি, দেখো না পোকা লেগে গেছে এমন। এরপরে দেখো আমি একটা ওলকপিও গাছ থেকে তুলে নিলাম। ওলকপিটা তুলে ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে,
আর পালং শাক আলু ভাতে, ওই আজকের রান্না বান্না। কারণ সেরকম কিছু রান্না করি না কেন বলো তো, 3 জন খাই তো, অনেক রকম করলে না আবার বেঁচে যায়। আর দুবেলা তো আমাদের গরম গরম হয়, ওই জন্য নয়, আমি চেষ্টা করি 2 রকম করার জন্য। এবেলা 2 রকম খেলাম, আবার সন্ধেবেলা আবার গরম গরম ভাত করব, কি রুটি করব, একটা তরকারি করব। যেদিনকে ভাত করি আলু ভাতে মাছ ভাজা বা ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, এইভাবেই রান্না বান্নাগুলো করি। তোমরাও নিশ্চয়ই এরকমই করো। তা দেখো আমার পালং শাক আলু সিদ্ধ হয়ে গেছে। পালং শাক আলুটা নামিয়ে একটু আজকের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে আজকের পালং শাক আর আলুটা ভাতে মাখবো, খুব ভালো লাগবে। কারণ পালং শাকটা না একটু যেন বুড়ো বুড়ো হয়ে গেছে, মানে পেকে পেকে গেছে। সেই জন্য আজকের পালং শাকটা পেঁয়াজ আলু দিয়ে এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে মেখে নেবো। তা মেখে নামিয়ে নিলাম। আর তারপরে দেখো এই যে কাতলা মাছ, 3 পিস কাতলা মাছ আমি ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে ওলকপির ঝোলটা বসিয়ে দেবো। এই যে ওলকপি আর আলুটা ভালো করে কড়াতে দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার পরে তারপরে মশলা দেবো। মা ওইদিকে মশলা করে দিচ্ছ, তোমরা তো জানো আমরা মাকে মিক্সি বলি। মা, কারণ মা হচ্ছে মিক্সিতে মশলা করতে দেবে না, সব সময় বলবে আমি মশলা করে দেবো, তোরা রান্না করবি। তার মা আমাকে মশলা করে দিয়েছে। আমি ভালো করে দেখো মশলা দিয়ে, আজকের কিন্তু আমি কাঁচা মশলা দিয়েছি, জানো তো, তোমাদের মনে হয় দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তা মশলাটা দিয়ে ভালো করে জল ঢেলে আর সিদ্ধ হয়ে যেতে আমি নামিয়ে রেখেছি। তারপরে দেখো কড়াতে একটু তেল দিয়ে 5 ফোড়ন তেজপাতা দিয়ে আমি ঝোলটা ফোড়ন দিয়ে দিলাম। আজকের কিন্তু আমি ফোড়নের তরকারি করলাম। ফোড়নের তরকারিও কিন্তু খুব ভালো লাগে, জানো, খুব ভালো লাগে। ফোড়ন তোমরা মাঝে মাঝে করে দেখবে এরকম ফোড়নের তরকারি। এরপরে দেখো একটু বসেছিলাম, তারপরে সবাই চান টান করে আসলো। করে আসার পরে এই যে আমি ভাত বেড়ে নিলাম। আজকের মাছের ঝোল আর পালং শাক আলু ভাতে। আর কিছু পালং শাক রেখে দেবো, কারণ আসছে তো, সরস্বতী পুজোয় গোটা চচ্চড়ি আসছে, গোটা চচ্চড়িতে লাগবে, ওই জন্য বড় বড় পালং শাক কিছু হয়েছে, ওই পালং শাকগুলো আমি রেখে দেবো। পালং শাকগুলো রাখলে গোটা চচ্চড়িতে পালং শাক, বাঁধাকপি সমস্ত কিছু লাগবে। এই তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, না বেরিয়ে পড়ছি। কারণ ছেলে শুধু বলছে মা চলো চলো একটা জায়গায় তোমাকে নিয়ে যাব, তোমার মন ভালো হয়ে যাবে সেখানটায় নিয়ে গেলে। তা দেখি যাই ছেলে কোথায় নিয়ে যাচ্ছে। আর আসার পথে কিন্তু আমরা মুদিখানা বাজার সেরে আমি তবে আসবো, কারণ মুদিখানার বাজারের খাতাও নিয়ে নিয়েছি, সকালবেলা লিখে নিয়েছিলাম, আর ব্যাগ নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। দেখি ছেলের সঙ্গে বেরিয়ে পড়ি, খাওয়া দাওয়া করে আর রেস্ট নিলাম না, বেরিয়ে পড়ছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় নিয়ে যাই, তোমাদেরকেও দেখাবো, তোমাদেরও যদি মন ভালো হয় আমার মতো। দেখো আমার মাকে কোথায় নিয়ে এসেছি, দেখো মন ভালো করার জন্য। আশা করি আমার মায়ের মন ভালো হয়ে যাবে। সকাল দিয়ে শুধু বলছিল যে মনটা খারাপ, রান্না করতে নাকি ভাল লাগছিল না। ফুলগুলো তোমরা শুধু দেখো কেমন, গাছগুলো কেমন তৈরি, আপনারা শুধু দেখুন। এটা হচ্ছে আর্ট, আর যারা তৈরি করে তারা হচ্ছে আর্টিস্ট। গাছটা বসানো আছে মোটামুটি একটা 10 ইঞ্চির মতো বস্তার মধ্যে, অনেক পুরানো গাছ। চারিদিকে শুধু কাগজ ফুল আর কাগজ ফুল। এটা হচ্ছে মুচিসার পাল নার্সারি। সমস্ত রকম কাগজ ফুলের ভ্যারাইটি পাওয়া যায়, প্রায় 200-250 রকমের সব থাই ভ্যারাইটির গাছও অ্যাভেলেবেল এখানে। মা তো পুরো অবাক হয়ে যাচ্ছে, যেদিকে তাকাচ্ছে সেদিকেই শুধু ফুল আর ফুল। বলে দাও সবাইকে কেমন লাগছে। প্লাস্টিকেরই পট, কিন্তু অনেক বড়। এগুলো মিনিমাম 30 ইঞ্চি 28 ইঞ্চির হবে পট। সব দেয় কিছু না, শুধু খোল জল আর টাইম মতো জল দেয়। যত জল কম দেবে ফুল তত এরকম বেশি আসবে। ওই যে দেখুন, এটা হচ্ছে পাল নার্সারি, সৈকত পাল মালিকের নাম। এর আগে মনটাকে শান্তি করো, তারপরে গাছ নিয়ে যাব। ভালো ভালো ভ্যারাইটি 2টো গাছ। এই কালারটা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন।
আমার তো এই কালারটা ভীষণ ভালো লাগছে। ভেরিগেটেড পাতা এটা। বন্ধুরা এই গাছগুলো হচ্ছে গ্রাফটিং করা গাছ, মানে একটা গাছের মধ্যে 3-4 রকমের কালার আছে। আরো বেশি কালার। দেখো এই দেখো, এই একটা কালার, এই একটা কালার, এই যে এখানে আছে ছিটের একটা, মানে সাদা। দেখো এত সুন্দর সুন্দর, মানে দেখার মতো কালারগুলো। আমার মায়ের এই গ্রাফটিং এর গাছটা ভীষণ পছন্দ হচ্ছে। এইটার থেকে 3টে গাছ নিয়েছি। একটা হচ্ছে, এটা হচ্ছে ফায়ার ওপাল, একটা আছে থাই ডিলাইট, আর একটা আছে স্প্ল্যাশ। বাড়িতে গিয়ে দেখাবো ভালো করে আপনাদেরকে। আমরা গাছ নিয়েছি, 3টে গাছ নিয়েছি, 3 রকম নাম আমি বাবা বলতে পারছি না এখন। বাড়িতে গিয়ে তোমাদেরকে বলবো ছেলের থেকে নাম শুনে। আর এবার বাড়ি চলে যাই, গিয়ে আবার বাজার করতে হবে। তোমাদেরকে তো বললাম গিয়ে বাজার করব, তারপরে বাড়ি যাব। বন্ধুরা মন পুরো ভালো হয়ে গেল। আর তোমাদের মন ভালো হয়েছে কি কমেন্ট করে আমাকে জানাবে তোমরা। এত সুন্দর। তবে ওই যে একটা গ্রাফটিং এর যে গাছ, একটা গাছে 5 রকম কালার, 6 রকম কালার, ওইটা আমি কিন্তু নিয়ে যাবোই। 2 কি 3টে ওই আমি নেবো। দরকার হয় বেশি পয়সা, আমি একটা করে নিয়ে যাবো, তবে নেবো। আর এখান থেকেই নেবো। বাজার করে নিয়ে আমার বৌমা চলে এসছে। এবারে আমি সব গুছোচ্ছি, সব তুলবো। মুদি বাজার দুধ, চা, নকলদানা, মিজরি, গোবিন্দভোগ চাল, 5 ফোড়ন। এই তো বন্ধুরা এসে গেছি বাজার থেকে। এসে আর আমি, মা বাজারগুলো তুলছে, আমিও একটু দেখছি হাতে হাতে এই বাজারগুলো তুলে নিচ্ছি আমিও। আর ছেলেকে দুধ ফুটিয়ে দিলাম, দুধটা ফুটিয়ে দিই, ও খেয়ে নিক একটু, নাহলে ও খিদে পেয়ে গেছে। আর রাত্রে দেখি কি খাওয়া দাওয়া হয়। আজকে হয়তো মুড়ি খেয়ে শোবো। মুড়ি আলু সিদ্ধ একটু করার ইচ্ছা আছে, চানাচুর দিয়ে খেয়ে আর শুয়ে পড়বো। জানো বন্ধুরা আজকে আর কিছু ভালো লাগছে না করতে। তুমি এটা রেখে দাও। এটা ফ্রি দিয়েছে তাহলে এবারে বিলের সাথে টেমারি, তুমি একটুখানি আলু সিদ্ধ মানে বাসনে দিলে একদম সব চকচকে হয়ে যাবে। তেঁতুল। আজকে রাত্রে গরম গরম আলু সিদ্ধ আর মুড়ি আমি আর বাবু দুজনে খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও। তোমাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও দেবো, তোমরা ভালো ভালো আমাকে কমেন্ট করলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা।